আইপিএল 2027 কেকেআর বোলিং অ্যাটাকে শক্তি বাড়ানোর জন্য এই তিন ক্রিকেটারের ওপর টার্গেট করতে পারে, কারণ 2026 সালে কেকেআর যে বোলিং অ্যাটাকের জন্য প্রথম ম্যাচগুলো হারতে হয়েছিল, কারণ যখনই মরশুম শুরু হয় সেই মরশুম শুরুর আগে কেকেআর এর সেই দুর্দান্ত বোলিং অ্যাটাক ভাই হাসিদ রানা তিনি চোট পেয়ে যায় এবং মাতিসা পাতিরানা তিনিও চোট, এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সাথে কিছু সমস্যার জন্য তাকে আইপিএল থেকে বাদ দিতে হয় কেকেআর এর থেকে। তাই সেখানে কেকেআর যেই বোলিং অ্যাটাকের সমস্যায় পড়ছিল, কিন্তু শেষের দিকে এসে কিছুটা হলেও বোলিং অ্যাটাকে রিকভারি করে এবং কেকেআর সেই দুর্দান্ত বোলিং অ্যাটাক পেয়ে যায়। তাই কেকেআর যে প্রথমে বোলিং অ্যাটাকের জন্য হারতে হয়েছিল, তাই 2027 সালের জন্য সেই সব বোলিং অ্যাটাকের রিকভারি করতে চাই এবং বোলিং আক্রমণাত্মক আরো বাড়াতে চাইছি, কারণ কার্তিক ত্যাগী এবং সৌরভ ডুবের মতো ক্রিকেটার কেকেআর রেখে দেবে এবং তাদের সাথে আরো দুর্দান্ত বোলিং অ্যাটাক যদি হয়ে যায় 27 সালে, অবশ্যই কেকেআর প্রতিপক্ষ দলের ভয় ধরাতে পারে। তাই কেকেআর কোন কোন তিন ক্রিকেটারকে টার্গেট করছে সেটা আমরা আজকেরই জানতে চলেছি। বন্ধুরা, কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর এর প্রথম টার্গেটে রয়েছে সেই সাউথ আফ্রিকার বোলার অর্ডিনেট বাটম্যান, কারণ এই বাটম্যান দুর্দান্ত বোলিং করছে, টি-20 লিগ গুলো খেলছে, সেখানে পেস বোলিং অ্যাটাক এবং আক্রমণাত্মক একটা বোলিং কেকেআর এর জন্য এনে দিতে পারে। তাই কেকেআর সেই অর্ডিনেট ব্যাটম্যানের ওপর অবশ্যই 2027 মিনি অকশনে টার্গেট করতে পারে এবং তাকে আনার জন্য খুবই চেষ্টা করবে। এবং দ্বিতীয় ক্রিকেটার হচ্ছে সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ভাই জস টাং, কারণ এই জস টাং ইন্ডিয়ার বিরুদ্ধে 4 ওভার বল করে 4টি উইকেট নিচ্ছে, 28 রান দিচ্ছে, দুর্দান্ত বোলিং করছে, সুইং, গতি, লাইন লেন্থ একেবারে ঠিক পারফেক্ট করছে, যেখানে ফিল্ডিং সাজাচ্ছে সেখানে বল করছে, উইকেট পেয়ে যাচ্ছে। তাই কেকেআর এই জস টাঙ্কের ওপর টার্গেট করতে পারে এবং কেকেআর 2027 সালে বোলিং আক্রমণাত্মক আরো শক্তি করতে চাইছে। 3 নম্বর যে ক্রিকেটার, তার থেকেও কেকেআর বোলিং অ্যাটাকে পেয়ে যাবে এবং ব্যাটিং অর্ডার পেয়ে যাবে, অর্থাৎ দুটো ফরম্যাটে তার খেলার দক্ষতা রয়েছে, সেই অলরাউন্ডার দুর্দান্ত পারফরমেন্স করে থাকে সেই মার্কো জনসন। বন্ধুরা, এই মার্কো জনসন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন 2026 মরশুমে, তার মরশুমটা ভালো যায়নি, তাই সেখানে যে আপডেট বেরিয়ে আসছে পাঞ্জাব কিংস হয়তো তাকে রিলিজ করে দিতে পারে। তাই সেখানে কেকেআর অবশ্যই পাঞ্জাব কিংসের থেকে বা মিনি অকশনে টার্গেট করতে পারে সেই মার্কো জনসনকে, কারণ মার্কো জনসন যদি কেকেআর এ আসে একটা অলরাউন্ডার পেয়ে যাবে, তাদের যে ব্যাটিং বোলিং সবকিছুই দক্ষতা রয়েছে এবং ডেথ ওভারে বল করতে পারে, পাওয়ার প্লেতে বল করতে পারে। তাই কেকেআর এর জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হয়ে যাবে এই মার্কো জনসন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2027 সালে কি কেকেআর পারবে সেই 2026 যে বোলিং রিকভারি করতে, বা যেসব ক্রিকেটাররা চোটের মুখে পড়ে তাদের যে রিকভারি, কেকেআর কি পারবে 2027 সালে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।